এরপরে আমাদেরকে রাত্রি ৯টা নাগাদ কিন্তু ডিনারের জন্য ডাকা হয়। আর গিয়ে তো দেখি যে আমাদের আগে কিন্তু অনেকেই চলে এসেছে। তো চলো আজকে তোমাদেরকে আজকের মেনুতে কি কি আছে তা দেখাই। সো আজকের মেনুতে ছিল স্যালাড, ছিল সাদা ভাত, ছিল ডাল, ছিল গরম গরম মাটন কষা, আর যারা মাটন খাবে না তাদের জন্য ডিম কষা আর আলু ভাজা। আর জানো তো প্রতিটা রান্না না এতটা ভালো তোমার মনেই হবে না যে তুমি বাইরে কোথাও খাচ্ছ, তোমার যেন মনে হবে যে তুমি পুরো ঘরের রান্না খাচ্ছ। আর এই যে আমাদের থাকা খাওয়া ঘোরা এই যে প্যাকেজটা আমরা লোকনাথ ট্রাভেল এজেন্সির কাছ থেকে নিয়েছি, তোমরা যদি এটার ব্যাপারে জানতে চাও তাহলে আমাকে অবশ্যই বলো, তাহলে আমি তোমাদেরকে কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবো। আর এই দিকে দেখো মাটনের পিসগুলো কিন্তু এইরকম টাইপের ছিল, আর এটার কিন্তু সফটনেসটাও ছিল আলাদাই রকম। আর মাটনটা না এতটাই ভালো টেস্ট হয়েছিল যে পরে কিন্তু আমি আবারও এক পিস চেয়ে নিয়েছিলাম। এরপরে খাওয়া দাওয়া শেষে আমরা যখন রুমের দিকে যাচ্ছিলাম তখন দেখি যে ওইদিকে না একজনের বার্থডে সেলিব্রেশন হচ্ছে। তবে ওনারা কিন্তু নিজেরা সেলিব্রেশন করেনি, এটা কিন্তু সেলিব্রেশন করা ছিল আমাদের এজেন্সির লোক, মানে লোকনাথ ট্রাভেল এজেন্সি থেকে। তাই আমরাও কিছুক্ষণ সেলিব্রেশন করে আমরা চলে গেছিলাম রুমে, কারণ তারপরের দিন আমাদেরকে 5:30 থেকে 6টার মধ্যে রেডি হয়ে বেরোতে হবে।